একটা সময় যে তারা নিজেদের থেকেই তারা বিচ্ছিন্ন হয়ে যাবে, কারণ যারা দীর্ঘদিন রাজপথে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, কেউই তাদের সাথে থাকবে না। আর এরকমের পরগাছা নিয়ে আসলে হয়তোবা একদিন দুদিন চলা যায়, যে দীর্ঘ সময় তাদের অতিক্রম করা কোনো কর্মী সম্ভব হবে না। রাজপথের যারা পরীক্ষিত সৈনিক, তারাই কেবলমাত্র আগামী দিনে রাজপথেই থাকবে এবং পরবর্তীতে তারাই নেতৃত্ব দেবে। এবং এই মুহূর্তে আমি আমার জেলার কথা বলি, দীর্ঘদিন যারা আমার সাথে রাজপথে আন্দোলনের সংগ্রামে ছিল, তাদের প্রত্যেককে আমি ব্যক্তিগতভাবে চিনি। এবং যদি ওভারঅল আমাদেরকে সুযোগ দেয় আমার সেই নেতাকর্মীদেরকে মূল্যায়ন করার, অবশ্যই যারা রাজপথে দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে ছিল, জেল জুলুম হামলা মামলা শিকার হয়েছে, তাদেরকে দল অবশ্যই সেভাবে মূল্যায়ন করবে। আপনারা তো আসলে মূল্যায়ন করবে। আসলে গভর্নমেন্ট, আমরা যেটা দেখি যে গভর্নমেন্ট ক্ষমতা থাকলে একটা দল, রাজনৈতিক নেচার একরকম, আর বিরোধী দল থাকলে রাজনৈতিক নেচার আর একটা রকম। যেমন গভর্নমেন্ট ক্ষমতা থাকলে যে স্থানীয় এমপি হয় দলীয়, তার ব্যাপক একটা প্রভাব থাকে, এবং দলীয় সভাপতি সেক্রেটারি তাদের উপর তার ব্যাপক একটা প্রভাব থাকে। দেখা যায় তার উপজেলা ২টা বা ৩টা উপজেলার একটা উপজেলা ব্যক্তি তার একক একটা আধিপত্য তৈরি করে, এবং সে কিছু সরকারি মানুষ নিয়ে চলে। জি, হ্যাঁ হ্যাঁ, আমি বিষয়টা বুঝতে পেরেছি, বিষয়টা আমি বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি, হ্যাঁ এই বিষয়টা আমি বলছি, যদি অবস্থাটি এমন হয় যিনি রাজপথে আন্দোলনের সংগ্রামে ছিল না, তৃণমূলের নেতা কর্মীদের সাথে যাদের সম্পর্ক নেই, যদি হঠাৎ করে তারা ঢাকা থেকে বা অন্য কোনো জায়গা থেকে এসে নমিনেশন নিয়ে এমপি মন্ত্রী হয়, তাদের ক্ষেত্রে এরকম অবস্থা হওয়াটা স্বাভাবিক। আর যদি সেখানে তৃণমূলের নেতাকর্মীরা থাকে, তাহলে তৃণমূলের যারা নেতাকর্মী তারা কখনোই বিচ্ছিন্ন হয় না, তাদের বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগ থাকে না। এটা অবস্থার প্রেক্ষিতে সেটা নির্ভর করে। আর দল ক্ষমতায় থাকলে এক অবস্থা, আর বিরোধী দলে থাকলে এক অবস্থা, এটা সর্বক্ষেত্রে কিন্তু এক না। আর এটাতে কিছুটা যে হয় না তাও আমি অস্বীকার করব না। এটা টোটালি নির্ভর করবে যখন আমাদের দল ডিসিশন দেবেন যে আসলে আমার তৃণমূলের যে ত্যাগী নেতাকর্মীদেরকে মূল্যায়ন করতে হলে আমাকে কি সিদ্ধান্ত নিতে হবে। সঠিক সময় যদি সঠিক সিদ্ধান্ত আসে, তাহলে যিনি পরবর্তীতে দলের পক্ষে নেতৃত্ব দেবেন তিনি কেবল পারবেন রাজপথের যারা এই হামলা ছিল মামলা ছিল যারা ত্যাগী নেতাকর্মী তাদেরকে মূল্যায়ন করতে। আর যদি সেইটা না হয়, যিনি হঠাৎ করে আসবেন, উনি দেখবেন ওনার পাশে যারা হঠাৎ করে এসছে, উনি মনে করবেন ওনারাই মনে হয় যে এই ঝালকাঠি জেলার সবচেয়ে বড় নেতা, তখন ভুল সিদ্ধান্ত হবে, ত্যাগী নেতাকর্মীরা বঞ্চিত হবে। এটা আমার দল যদি সেভাবে ডিসিশন নেয়, তাহলে আমি মনে করি দল ক্ষমতায় আসলেও যে নেতা মাঠে ছিল তার সাথে সমস্ত নেতাকর্মীরাই থাকবে এবং ওই তৃণমূলের নেতাকর্মীরা মূল্যায়িত হবে। থ্যাংক ইউ। জি, ধন্যবাদ। আমরা হচ্ছে যে শেষ করবো। আমরা